السلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. আমার মাইকালা ভাই কই? ওই বাইরের একটু সাউন্ড দিয়ে দিও। হ্যাঁ, এখান থেকে যেন একটু সাউন্ড পাওয়া যায় ভাই, ভিতরে সাউন্ড ঠিক আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. زبان খুলে পড়েন সুবহানাল্লাহ। فقال النبي صلى الله عليه وسلم الأنبياء أحياء في قبورهم يصلون أو كما قال عليه الصلاة والسلام. فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آله. জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি একটু 1-2 ইঞ্চি
একটু দিকে ওয়ালা আলি সাইয়্যিদিনা নূর নবীজির আগমনে জগৎ হইল উজালা নবীর প্রেমে দুরূদ পড়ো ও হে মুমিন নিরালা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ لا إله إلا الله سبحان الله والحمد আহারে পাশান হৃদয় নবীর জন্য কান্দনা আহারে শাহান হৃদয় নবীর জন্য কান্দনা হায়রে তোমায় ছাড়া দয়াল নবী বেহেশতেতে যাবেন না তোমায় ছাড়া বেহেশতেতে যাবেন না সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله سبحان الله والحمد لا إله إلا الله سبحان الله والحمد لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার নিয়তে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। বাবা তুমি আগের মতো করে দাও, আগের যেরকম ছিল এরকম আর শীষ যেন না দেয়, হ্যাঁ আওয়াজ একটু কমক, শীষ যেন না দেয়। আমি গুনাহগার সালাম পেশ করছি, সকলের কাছ থেকে জবান খুলে হৃদয় থেকে উচ্চ আওয়াজে জবাবের আশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ মুকাররম
আমার আলোচনার বিষয় হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। আমার অভ্যাস হচ্ছে যখনই আমি প্রোগ্রাম নোট করি তখনই বিষয় লিখে নেই। একে তো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, তারপরে তার উপরে অত্র এলাকার যুবকরা বিশেষ করে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা শুনতে চেয়েছে। আচ্ছা, এই বিষয়ে আলোচনা শোনার ইচ্ছে আপনাদের আছে? সবার আছে? এই বিষয়টা কি আসলে আমাদের জানা দরকার? দরকার আছে না বাবা? আমরা টুপি মাথায় দেই, কার সুন্নাত? কথা বলেন, কার সুন্নাত? হাদিস শরীফ বয়ান করি, হাদিসের কথাগুলো কার? কথা বলেন না, কার? আমরা ইসলামিক নিয়ম কানুন ফলো করে ইসলামিক আইন মোতাবেক নিজেদের জীবন পরিচালনা করে এই জীবন পরিচালনার সম্পূর্ণ পন্থা আমাদেরকে আমার নবী দেখিয়ে দিয়েছেন। এই কথার অস্বীকার কেউ করতে পারবে? জোরে বলেন, পারবে? কেউ যদি অস্বীকার করে সে কি আর ঈমানদার থাকবে? থাকবে? থাকবে না বাবা। ওই পেয়ারা নবী রহমাতুল লিল আলামিনের আগমনের মাস পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। এই মাসে আহলে সুন্নাত ওয়াল জামাতের পন্থী আলেম যারা রয়েছেন, নবীজির প্রেমিক মহব্বতকারী যারা রয়েছেন, তারা সবাই একটা স্লোগান দেয়, নূর নবী এসেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ঠিক এর বিপরীত, এই স্লোগানটার ঠিক বিপরীত একটা স্লোগান কিছু মানুষ দিয়ে থাকে যে এই মাসে নবীজি আসছে, আবার এই মাসে নবীজি তো চলেও গেছেন। বলে না? বলেনি? এই কথাটা উল্লেখ করে আমাদের কাছে একটা প্রশ্ন করে থাকেন তারা, যে নবীর আগমনে আনন্দ করলেন, নবীর বিদায়ের জন্য কি করলেন? ওনাদের প্রশ্নটা অত্যন্ত যুক্তিসঙ্গত, যুক্তি আছে। এর উত্তর আমাদেরকে জানতে হবে। যদি আমরা জানতে পারি তাহলে যেভাবে ইসলাম দিক নির্দেশনা দিবে আমরা ঠিক সেভাবেই চলবো, বাইরে কদম দিতে চাই। রাজি আছেন? আমার লগে হয়তো আপনার মন কষাকষি থাকতে পারে, আমি বলে খালি কুবাই, আমারে বাদ দেন। আমি একটা মানুষ, আমার মধ্যে গুণ থাকাটা যেমন স্বাভাবিক, দোষ থাকাটা আরো স্বাভাবিক, ঠিক না বাবা? আমি শয়তানের ওয়াসওয়াসার ঊর্ধ্বে নই। শয়তান আমাকেও ওয়াসওয়াসা দিতে পারে, আপনাকে যেভাবে দিচ্ছে তার থেকে আরো 100 গুণ বেশি স্পিরিটে আমারে দেওয়ার চেষ্টা করে। কারণ আমরা তো আম মানুষ, আপনারা হালকা করে দিলেই হয়, আমারও তো পুরো গিয়ারে দিয়ে কাম করতারে না। তো এরপরেও মাঝে মধ্যে যত শক্ত পায়ে হাঁটি না কেন, রাস্তা পিচ্ছিল হলে স্লিপ করাটা তো স্বাভাবিক, ঠিক না বাবা? সেজন্য আমার দিকে চাইয়েন না। আল্লাহর কোরআন নবীর সুন্নাহ যা বলে আমরা আজকে তা মেনে নিব। রাজি আছি না নাই? সবাই বলেন রাজি আছি না নাই? এই চর কাশিমপুরের মানুষ নয়, শুধু সারা বিশ্বের মানুষদেরকে বলতে চাই, ওহে মুসলমানেরা, ওহে মুসলমানেরা, আমরা আমার ওই প্রিয় নবীর মিলাদুন নবীর জন্য আজকে মাহফিলে এসেছি। এই জায়গায় আমরা অন্যায় কিছু করি নাই। আমরা বলি আমাদের স্লোগান নূর নবী এসেছে। আল্লাহ কোরআন শরীফও কি কয় এটা তো একটু জানার দরকার। খালি কি আমরাই কই নূর নবী এসেছে, নাকি সাহাবীরাও কইছে, না তাবেঈরাও বলছেন, নাকি তাবেঈরা বলছেন, আল্লাহ বলছেন কিনা, এই বিষয়গুলো আমাদের জানা দরকার আছে না নাই? এখন আমরা কিন্তু দুইটা দল হয়ে গেলাম, একটু খেয়াল করবেন। মনে মনে ভাববেন হুজুর আইসা দলাদলি লাগাইতো না, আমি দলাদলি শেষ করতে আসছি। আপনি যদি নিরপেক্ষ মন নিয়ে বসেন, হুজুর আমি কোরআন সুন্নাহ ভিত্তিক সমাধান নিব, আপনি আমারে কোরআন শরীফের থেকে হাদিস শরীফের থেকে দলিল দেন, আমি মাইনা নেব।
এরকম মানসিকতা নিয়ে আপনি যদি বসেন, আমি বলবো একটু ধৈর্য ধরেন, আপনার সমস্যার সমাধান আসতেছে। আমরা দুটি দল হয়ে গেলাম। একটি দলের রবিউল আউয়াল মাসের স্লোগান হলো নূর নবী, নূর নবী, নূর নবী। আরেকটা স্লোগান হলো নূর নবী চলে গেছে। সেজন্য তারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবস্থান নিয়ে ওনারা সিরাতুন নবী করতে চায়, মিলাদুন নবী বর্জন করতে চায়। অনেক মিছিল এমন পাওয়া যায়, মিলাদুন নবী বন্ধ করো, সিরাতুন নবী চালু করো। এরকম অনেক স্লোগান পাওয়া যায়, মিলাদুন নবীতে লাথি মারো, নাউজুবিল্লাহ কন্যা। আমাদের দেশের তথাকথিত এক মৌলভী সাহেব মিলাদুন নবীরে ছাতার মাথা বলেও উল্লেখ করছে, নাউজুবিল্লাহ কন্যা। আচ্ছা, কেউ যদি নবীর আগমনকে একটু সূক্ষ্ম মাথায় বুঝবেন, কেউ যদি নবীজির আগমনকে ছাতার মাথা তুচ্ছ তাচ্ছিল্য করে, তার ঈমানটা আছে না গেছে? কথা বলেন না কেন? তার ঈমান আছে না গেছে? আমার রাসূল জমিনে আসেন নাই, কথা বলেন, আসেন নাই। নবীর আগমনটা কি গজব না রহমত? জোরে বলেন, জোরে বলেন। মুমিন ঈমানদার রহমত পাইলে খুশি না নারাজ? পাইলে খুশি না নারাজ? তাহলে ঈমানদার রহমত পাইলে খুশি। আমার নবীর আগমন রহমত, আর এই মাসটা রবিউল আউয়াল মাস, এটা হলো রহমতের নবীর আগমনের মাস। এই মাসে ঈমানদার খুশি হবে, শয়তানের মুখ কালা হবে। এটা হচ্ছে থিওরি, যুক্তি। এবার আসেন কোরআন সুন্নাহয় যাই। আমার আল্লাহ তাআলা কালামে হাকিমে সূরা তাওবার 128 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে সূরা তাওবার 128 নম্বর আয়াতে কারিমায় নিজের কুদরতের জবান মোবারকে আমার আল্লাহ কয়, লাকাদ জাআকুম, তোমাদের মাঝে এসে গেছে। জোরে করে, জোরে কর না। সংবাদটা দিচ্ছেন কে? জবান খুলে বলেন কে? আল্লাহ বলেন, লাকাদ জাআকুম। ও জগৎবাসীরা শুনে নে, শুনে নে, শুনে নে, তোদের মাঝে এসে গেছে, তোদের মাঝে এসে গেছে। কেউ আসছে, খবর দিচ্ছেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ যার আগমনের খবর দেয়, আমার আল্লাহ যার আগমনের খবর দেয়, তার শানটা ছোট না বড়? তার থেকে বড় শান আর কারো হইতে পারেনি। সূরা বাকারা রে বাবা 128 নম্বর আয়াতে আমার আল্লাহ কয়, লাকাদ জাআকুম, তোমাদের মাঝে এসে গেছে, এসে গেছে, এসে গেছে। আমরা সুন্নিরাও কই এসে এসে এসে, আল্লাহ কয়, কথা কইতে হইব, আল্লাহ কয়, আল্লাহ কয়, সুন্নিরাও কয়। আমাদের কথায় আল্লাহর কথায় মিল আছে নি? কথা কম।
তাহলে সুন্নিরাই ঠিক, সুন্নিরাই জবান খুলে বলতে হবে সুন্নিরাই। একবার প্রমাণ হয়ে গেল। সূরা তাওবার 128 নম্বর আয়াতে রব্বুল আলামিন কয় লাকাদ জাকুম, তোমাদের মাঝে এসে গেছে, এসে গেছে, এসে গেছে। আচ্ছা দেখি আর কোন জায়গা কইছেনি? সূরা মায়েদার 15 নম্বর আয়াত খোলেন। সূরা মায়েদার 15 নম্বর আয়াত খুললে ওই জায়গায় দেখবেন আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম قد جاءكم من الله نور وكتاب مبين। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। মুসলমানেরা রে, ও আল্লাহর পেয়ারা বান্দারা, আমার নূর নবীজির প্রিয় উম্মতেরা রে, আপনাদের এই চরকাশিমপুরের কোরআনুল কারীমের আয়াত আর ঢাকা শহরের কোরআনুল কারীমের আয়াত আর সৌদি আরবের কোরআনুল কারীমের আয়াত কোনো পার্থক্য আসেনি? সব জায়গায় কোরআন শরীফের আয়াতগুলো কোন জায়গায় পার্থক্য নাই রে বাবা। যদি আপনার বিশ্বাসে ঘাটতি হয়, ইলমের যদি কিছু অন্তরে থেকে থাকে, যদি কিছু হাসিল করে থাকেন, বাবারে অনুরোধ করি দয়া করে আপনিও কোরআন শরীফে সূরা মায়েদার 15 নম্বর আয়াতটা তালাশ করেন। প্রথমে দলিল পাইলাম সূরা তাওবার 128 নম্বর আয়াতে আল্লাহ কয় তোমাদের মাঝে এসে গেছে। আবার দলিল পেয়ে গেলাম সূরা মায়েদার 15 নম্বর আয়াতে আল্লাহ কয় কদ জাআকুম মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের মাঝে এসে গেছে। জবান খুলে বলেন না, আরো জোরে বলেন। আল্লাহ সূরা মায়েদায় কয় এসে গেছে, সূরা তাওবায় কয় এসে গেছে, আরো কত কত জায়গায় আল্লাহ কোরআনুল কারীমে বারে বারে বলেন এসে গেছে। সুন্নিরা কয় এসে গেছে, কিন্তু একদল কয় চলে গেছে, নবীর ওফাত হইছে, মরে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর গোটা কোরআনুল কারীমে সূরা ফাতিহা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত 6666 খানা আয়াতে কারিমার মধ্যে এমন একটা আয়াত দেখাইতে পারবেন না যে জায়গায় আল্লাহ বলছেন নবী চলে গেছে। কোন জায়গায় আল্লাহ কয় না নবী চলে গেছে, কিন্তু আল্লাহ বারে বারে কয় নবী এসে গেছে, এসে গেছে, এসে গেছে। 1450 বছর আগে কোরআন নাজিল হয়েছে, সেদিনও আল্লাহ কইছে নবী এসে গেছে। আজকা এই 1450 বছর পরে আমি গুনাহগার কোরআন শরীফ পড়লে ওই 1450 বছর আগে সাহাবীরা পড়ছে কদ জাআকুম, নবী এসে গেছে। আমরাও 1450 বছর পরে পড়ি নবী এসে গেছে। সাহাবীরা কয় হুজুর আমরাও পড়ি, আপনি আসছেন, আপনার পরবর্তী উম্মতেরাও পড়বো, আপনি আসছেন হুজুর। এই দুই জিনিসের মধ্যে কি কোনো পার্থক্য হতে পারে না? আমার নবী কয় না না না। সাহাবীরা কয় হুজুর আপনার ইন্তেকালের পরেও কি কোনো পার্থক্য হতে পারে না? আমার নবী কয় না না না। ও দয়াল নবী কেন গো, কেন কেন কেন? আমার নূর নবী কয় কারণ হলো হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমি নবী জিন্দা থাকলে তোমাদের জন্য জান্নাত পাবেন, রহমত, বরকত, মাগফিরাত, উত্তম। আমি ইন্তেকালের পরেও কোনো পার্থক্য নাই, একই ভাবে তোমাদের জন্য রহমত, বরকত, মাগফিরাত, উত্তম। জোরে কান সুবহানাল্লাহ। আমার নূর নবী রহমাতুল লিল আলামিন 1450 বছর আগে এই জমিনের হায়াতে জিন্দেগানি মুবারকে যখন ছিলেন, নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমি তখন যেমন ছিলাম কিয়ামত পর্যন্ত তেমন থাকব। জবান খুলে বলেন না,
আরো জোরে বলেন না। শুনছি বাবারে টেলিভিশনে নাকি আপনারা আমি গুনাহগারের ওয়াজ শোনেন, তাইলে তো অন্তত বুঝেন আমার লগে কিন্তু ঘুমাইন না কাস্টমার থাকতে পারবেন না, কারণ আমি ঘুমাইন না কাস্টমারের কাছে মাল বেচি না। সজাগ থাকতে হবে, কথা বলতে হবে। এ মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, আমার নবীর হায়াতে জিন্দেগানি আমাদের জন্য উত্তম। আমার নবী বললেন, আমার নূর নবী বলেন, উম্মতেরে আমার ইন্তেকালের পরেও তোমাদের জন্য উত্তম, আমার হায়াতে থাকা তোমাদের জন্য যেমন, ইন্তেকালের পরেও তোমাদের জন্য তেমন। সাহাবীরা বলেন, নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি হায়াতে মোবারকায় থাকা অবস্থায় আমরা আপনার কাছে আসলে আপনার দিদার পাই, যে কোনো সমস্যার আরজি করলে সমাধান পাই গো নবী। আপনার ইন্তেকালের পরে আপনার উম্মতের কোন ব্যক্তি যদি আপনার কাছে সমস্যা নিয়ে আসে, হুজুর তাদের সমস্যার সমাধান হইব নি। আর আমরা যে আপনার কাছে আসলে আপনার দিদার পাই, ফজিলত পাই, আপনার পরবর্তী উম্মতগুলা আপনার ইন্তেকালের পরে আপনার কাছে আসলে দিদারের ফজিলত পাইব নি। আমার নূর নবী মুস্কি হাসি দিয়া কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি নবী তোমাদেরকে ভালোবাসি, কিন্তু তোমাদের থেকেও বেশি আমার ইন্তেকালের পরে যারা আমার না দেখা ভালোবাসবো, আমি নবী তোমাদের থেকেও তাদেরকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তখন আমরা জমিনে আসি নাই, তখন আমরা জমিনে আসি নাই। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী গো, আপনি যে আপনার পরবর্তী উম্মতের ভালোবাসেন, হুজুর আমরা তা দেখেছি। সুবহানাল্লাহ। এক সাহাবী কয়, ভাই কি দেখলা একটু বুঝায়া কও না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, তাইলে শুননা যাও, প্রত্যেক বছর কুরবানির সময়, ঈদুল আজহার সময় একটা দুম্বা কুরবানি করলে, একটা পশু কুরবানি করলে একজন মানুষের পক্ষ থেকে কুরবানি আদায় হয়ে যায়। প্রতি বছর আমার নূর নবীজি দুইটা পশু কুরবানি করতেন। জোরে করলেন সুবহানাল্লাহ। কয়টা? কয়টা? দুইটা পশুর কুরবানি আমার নবী করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আমি একটু সূক্ষ্মভাবে কথা বলার চেষ্টা করি, মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করি। এখানে বাচ্চারা থাকলে হয় ভিতরে বসায় দাও, নাহলে একটু দূরে সরায় দাও। তোমরা কমিটির লোকগুলো আস্তে আস্তে কথা বলবা যাতে এখানে না আসে। হ্যাঁ, একটু একটু। বাবা আপনাদের কষ্ট হচ্ছে? বুঝে আসতেছে? বুঝে আসতেছে? বুঝছেন? তাহলে আমরাও কই নূর নবী এসে গেছে, নূর নবী এসেছে, আল্লাহও কয় এসেছে। সুবহানাল্লাহ। আমাগো কথা আর আল্লাহর কথা মিল আসেনি? আসেনি? তাহলে আমরাই ঠিক, আমরাই। কোন সন্দেহ? কোন সন্দেহ? কোন সন্দেহ? এ মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, একটু মনোযোগ লাগায়া দেন রে বাবা। জীবনে বহু সময় বহুভাবে কাটায়া দিছেন, আজকে একটু নবীর জন্য, আমার দয়াল নবীজির মহব্বতের জন্য একটু সময়টা লাগায়া দেন, একটু মনোযোগ লাগায়া দেন, কানটা একটু লাগায়া দেন রে বাবা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমার নবী পরবর্তী উম্মতের কত ভালোবাসে শুনিয়া নাও। বছরে প্রত্যেকটা মানুষের পক্ষ থেকে একটা করে পশু কুরবানি দিলে কুরবানির হক আদায় হয়ে যায়, কিন্তু আমার নবী দুইটা পশু কুরবানি করতেন। আমি আনাস একদিন নবীজিরে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গো দয়াল নবীজি, একটা পশু কুরবানি করলেই তো কুরবানির হক আদায় হয়ে যায়, হুজুর আপনি দুইটা পশু কুরবানি করেন কেন গো মায়ার নবী? আমার নূর নবী মুস্কি হাসি দিয়া কয়, আনাস রে, আরে আনাস,
একটা পশু আমি নবী আমার পক্ষ থেকে কুরবানি করি, আর আরেকটা পশু আমি নবী আমার এমন কিছু পাগল আশেক উম্মত আছে রে আমার মহব্বতকারী, আমার উম্মত গুলা সম্পদের দিক থেকে গরিব হবে, অর্থ কম থাকবে, টাকা পয়সা কম থাকবে, আমি নবীর মহব্বতে তার কলিজাটা পরিপূর্ণ থাকবে। আমি নবীর জন্য ডাক দিলে পাগলায় দৌড়াইয়া রাস্তায় বাহির হয়ে আসবে, বিবির কথা চিন্তা করবে না, পরিবারের কথা চিন্তা করবে না, নবীর জন্য সব সময় জীবন দিতে প্রস্তুত থাকবে। কিন্তু ভাগ্যের পরিহাস, আমার আল্লাহর সিদ্ধান্ত, এই পাগলারে আল্লাহ কুরবানি করার তৌফিক দেয় নাই। কুরবানির ঈদের দিন আমার এই উম্মত ঘরের মধ্যে ঢুকে দরজা লাগায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে। বাচ্চাদের চেহারার দিকে তাকাইলে চোখের কোণাটা চোখের পানিতে ভরে যাবে। আমার ওই পাগল উম্মত গুলার জন্য আমার ওই মহব্বতওয়ালা কুরবানি দেওয়ার সামর্থ্য নাই যে উম্মতের, ওই উম্মতের কয়া দিও সে যেন চিন্তা না করে আমি নবী আমার ওই উম্মতের পক্ষ থেকে 1450 বছর আগে আমাদের মতো গুনাহগার পাপীদের জন্য নবী আমার কুরবানি করে দুইটা, একটা নিজের জন্য একটা উম্মতের জন্য। যে নবী আমাদের জন্য 1450 বছর আগে কুরবানি করে আমাদের কুরবানি দিতে না পারার ব্যথা এবং যন্ত্রণার নিরসন করে গেলেন, বাবা ওই নবীর আগমনে খুশি হওয়ার দরকার আছে না? না, জোরে বলেন আছে না? না, শুধু একটু খুশি হয়, শুধু একটু খুশি হয়। আমার নবীর আগমনের সংবাদ দেশের কাছে জাতির কাছে আমরা জানায়া দেই, শুধুমাত্র একটা মিছিল করি 12 রবিউল আউয়াল বের হয়ে জাতির দেশবাসীর জানায়া দেই আমার নবীর আগমন হয়েছে, আমার নবীর আগমন হয়েছে। ওরে আমার ভাই, তুমি কোন আকীদা ধরলা, কোন হুজুরের পিছনে পড়লা, কে তোমারে এত মহব্বত দিল যার মহব্বত নবীর মহব্বতের থেকেও বড় হয়ে গেল? অথচ আমার নবী আমার জন্য 1450 বছর আগে যেই নবী আমার কথা চিন্তা করে কুরবানি করে, 1450 বছর আগে যে নবী আমাদের কথা চিন্তা করে নিজের কলিজার টুকরা আহলে বাইতের শাহাদাত দিয়ে দিয়েছেন, শাহাদাত বরণ করার জন্য আহলে বাইতের শহীদ করে দিয়েছে, উম্মতের ভেড়া পার করার জন্য, উম্মতের নাজাতের জন্য। তুমি ভাই বুঝো আর না বুঝো আমার তাতে কিচ্ছু আসে যায় না। আমি শুধু এইটুকুই বলবো, আমার যেই নবী 1450 বছর আগে আমার জন্য এত চিন্তা করে এত কিছুর ব্যবস্থা করে গেছেন, তুমি যাই বলো আমারে ফাঁসি দিলে দিতে পারো, আল্লাহ নবীর আগমনের সংবাদ দিছে, আমিও দিব। মিলাদুন নবী পালন হবে, মিলাদুন নবীর পক্ষে স্লোগান হবে, তোমার মন চাইলে আসো, নাইলে ঘরে বসে থাকো, আমার কিছু করার না। ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। এর থেকে সুন্দর আর বুঝ আছে বাবা? ভাই তুই আইলে আয়, না আইলে নাই, কিন্তু আইতি না কি লিগা? আমি কই নূর নবী এসে গেছে। ভাই তুইও না নামাজ পড়স, টুপি না মাথায় দেস, পাগড়ি না মাথায় দেস, লুঙ্গি না টাকনুর উপরে পড়স, বিসমিল্লাহ বলে না খাবার শুরু করস, মাঝে মাঝে না বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু বলস, খাওয়ার শেষে না আলহামদুলিল্লাহ বলস। এগুলি সব তো আমার নবীর সুন্নাত। যেই নবীর সুন্নাত দিয়া তোর জীবন সাজাইলি, ওই নবীর আগমনে তুই খুশি হইতে পারলি না। আরে তোর থেকে তো ইবলিস অনেক ভালো। এই উচিত কথাগুলি কইলে আমার দোষ হয়। তো এখন আমি আছি রিক্সে, তো কইছি জিন্দেগি এমন রিক্স মার মুখালি সিক্স, সাইডটার মারামারি নাই, উড়াইয়া ফেলাইতে হইব। ভাই ও আমার ভাই, আজকে তোরে মিষ্টি করে কম, একবারে মিষ্টি করে কম, তোর ডায়াবেটিস সেটাইলাম আজকে, অত মিঠা করে কম।
আমি নূর নবীর আগমনে মিলাদুন নবীর মাহফিল করেও আমার নবীর উম্মত গুলার আত্মার খোরাক দেওয়ার চেষ্টা করি। আমার নবী এসেছেন, এই মাসেই এসেছেন, আমার নবীর শান ও মান আমরা বর্ণনা করি। ভাই তোর কাছে আমার একটা প্রশ্ন, তুই কি করছো? ঠিক আছে, ঠিক আছে, আমার একটা প্রশ্ন, আমার নবীর আগমনে আমি মিলাদুন নবীর মাহফিল করছি, আমি জুলুস করছি, দুরুদ সালাম মিলাদ কিয়াম করছি, তাবাররুক বিলি করছি। ও ভাই, বিরোধিতা ছাড়া তুই আর কি করছো? কি করছো? নবীর লেগে কি কিছু করার দরকার নাই? দরকার নাই? কারো ছিলে সিন্নি খাও মোল্লা ছিল না, জমিন কারো ছিলায় পাইছো, তুমি বেঁচে আছো কার খাতিরে? তুমি তার জন্য একটু আগমন সংবাদ জানাইতে পারো না? তাও তো কোরআন সুন্নাহ বিরোধী হইলে একটা কথা আছে। কোরআন সুন্নাহ বিরোধী তো না রে ভাই। আল্লাহও কয় কদ জাআকুম মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসে গেছি। সুবহানাল্লাহ। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ কয় আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের মাঝে রাসূল এসে গেছে। সুবহানাল্লাহ। কি আসছে? কথা কর, কি আসছে? এখানে একটা বুঝার বিষয় আছে বাবা। আল্লাহ সূরা মায়েদা বলতেছেন 15 নম্বর আয়াতে, কদ জাআকুম মিনাল্লাহি নূর। সুবহানাল্লাহ। কল নূর না মাটি? নূর না মাটি? এখন অনেকে মাটির ব্যবসা লইছে, আসেনি এই ব্যবসায়ী? সর কাশিমপুর নাই? হ্যাঁ আছে মাটির ব্যবসায়ী। আচ্ছা, এবার আপনারা কি মাটির পক্ষে থাকবেন না নূরের পক্ষে থাকবেন? আচ্ছা, নূরের পক্ষে থাকলে কি আর মাটির পক্ষে থাকলে কি, এটা একটু বুঝাইলাই। হ্যাঁ, এটা একটু বুঝাইলাই। তো আপনারা ডিসিশন নিয়েন, নূরের পক্ষে থাকবেন না মাটির পক্ষে যাইবেন। আপনারা ডিসিশন নিয়েন। আমি বলি যে নূরের পক্ষে থাকলে কি লাভ, মাটির পক্ষে থাকলে কি লাভ। মোহতারাম হাজিরিন, বাবাজিরা রে আমার, আমরা সবাই প্রত্যেকের মসজিদের ইমাম সাহেবদের কাছে কিয়ামত সম্পর্কে বক্তব্য শুনেছি। কিয়ামতের ময়দানে মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, ঠিক কিনা? মানুষের মাথার মগজগুলো সূর্যের তাপের কারণে টকবক টকবক করে ফুটতে থাকবে। গাল বায়া বায়া, চেহারা বায়া বায়া, মাথার মগজগুলি পড়তে থাকবে। পায়ের নিচের মাটি, এটার মাটি থাকবে না, সেদিন তামা হয়ে যাবে। ও মুসলমানের, সাহাবায়ে কেরাম আমার নূর নবীরে জিজ্ঞেস করেন, নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, সূর্যের আলো মানুষের মাথার মগজগুলি টকবক টকবক করে ফুটিয়ে দিবে, হুজুর এর থেকে রক্ষা পাওয়ার কোনো ব্যবস্থা আছে নি ও নবী? এই যন্ত্রণা তো সহ্য করার মতো না। সামান্য মাথায় ব্যথা হইলে ডাক্তার দেখাইতে দেখাইতে ফকির হইয়া যায়, জমি বিক্রি করে লায়। ও দয়াল নবী, সেদিন যদি মাথার মগজ টকবক করে ফুটতে থাকে, আবার মরণ নাই, আছে নাকি? মরণ আছে? হাসরের ময়দানে কেউ কষ্টে মরে যাইব? যত কষ্ট হোক রে বাবা, মরণ নাই, মরণ নাই, মরণ নাই। সাহাবীরা কয়, হুজুর ওই কঠিন পরিস্থিতি থেকে বাঁচার জন্য কোন রাস্তা আছে নি, কোন উপায় আছে? আমার নবী বলেন, আছে রে সাহাবীরা, আল্লাহর মেহেরবানিতে, রহমাতুল লিল আলামিনের খাতিরে আমার আল্লাহ সূর্যের ওই তাপ থেকে বাঁচার ব্যবস্থা দান করেছেন। জোরে কোন? সাহাবীরা কয়, হুজুর কেমনে? আমার নবী কয়, শোনো, এই জমিনের মধ্যে যারা, যে পিতা মাতা তার সন্তানের আলেম বানাবে, যে মানুষ জমিনে নবীজির বেশি পরিমাণে ভালোবাসবে, এই মানুষগুলার মাথায় কিয়ামতের ময়দানে আল্লাহ নূরের টুপি দান করবে। কিসের টুপি? কিসের টুপি? নাকি মাটির? কিসের?
ও গো দয়াল নবীজি, ও গো রাহমাতুল লিল আলামিন, যদি নূরের টুপি আমরা মাথায় দেই গো নবীজি, ওই দিন কিয়ামতের ময়দানে আমাদের কি উপকার হবে? নবী বলেন, নূরের একটা তাজাল্লি আছে, নূরের একটা পাওয়ার আছে, ওই নূরের পাওয়ারের কাছে সূর্যের আলো পরাজয় বরণ করবে। সূর্যের আলো হেরে যাবে। সূর্যের আলো তোমার মাথার দিকে আসতে চাইলে নূরের টুপির তাজাল্লিতে সূর্যের আলোকে ফিরিয়ে দেওয়া হবে। তোমার মাথাটা এসির মতো ঠান্ডা থাকবে। ওই দিন কিয়ামতের ময়দানে তোমার মতন আরামে আর কেউ দাঁড়াইতে পারবে না। সুবহানাল্লাহ। নূরের টুপি মাথায় থাকলে আরাম না বেরাম। জোরে কর। এইবার আয়ান মাটির ব্যবসায়ী আমার ভাই, তোরে বড় মিষ্টি কইরা কইরে ভাই, এই জমিনের মাটি কিয়ামতের ময়দানে কি হইব? কথা কর, কি হইব? আমরা যারা নবীর নূর মানি, আমরা যারা নূরের পক্ষে, কিয়ামতের ময়দানে আমাদের মাথায় নূরের টুপি। সুবহানাল্লাহ কর। তাইলে আমরা কি বিপদে না আরামে? জোরে কোন, জোরে কোন। এইবার যারা মাটির ব্যবসা করেন, তার মাথায় কিয়ামতের ময়দানে যদি মাটির টুপি দেয়, মনে করেন সেও টুপি পাইলো, আমিও পাইলাম। আমি দুনিয়ায় কইছি নূর নূর নূর, আল্লাহ কয় যা তোরে নূরের টুপি দিলাম। আর হে মৌলবী দুনিয়ার কইছে মাটি মাটি মাটি। হে মৌলবীরে মাটির টুপি দিল, পায়ের নিচের মাটির জমি কি হইছে? তাহলে মাথার যদি মাটির টুপি দেয় হেডা কি হইব? জোরে কন, আরো জোরে কন। এ তামার টুপি মাথার থাকলে মাথার গিলু আরো বেশি কইরা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাইব। ঠিক কি না? ও মাটির ব্যবসায়ী ভাই রে, দুনিয়ায় মাটি মাটি করো, তোমার বিপদ নিশ্চিত, রক্ষা পাওয়ার উপায় নাই। ঠিক না? যদি বাঁচতে চাও, বাঁচতে চাও, তওবা করো, তওবা করো, তওবা করো। বলবা হুজুর কেন তওবা করব? নবীজিরে আল্লাহ কি কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম কয় নাই? নবীজিরে আল্লাহ কি সূরা কাহফের 110 নম্বর আয়াতে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম কয় নাই? হ ভাই কইছে। তাইলে হুজুর নবীরে মাটি মানেন না কেন? ওরে ভাই, আল্লাহ কইছে কুল, হুজুর আপনি বলেন ইন্নামা, নিশ্চয় আমি, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয় আমি তোমাদের মতো বাশার। বাশার মানে অবয়ব, দেখতে। ও মুসলমান, এই বালিশের উপরে কভার আসেনি? আসেনি? এই কভারটা বালিশে লাগানোর পরে এটারে কি বালিশের মতো দেখা যায় না? কভারটা এখন বালিশের মতো দেখা যায় না? এই কভারটা যদি বালিশ থেকে খুলে নেয়, তাহলে কভারের কি বালিশের মতন দেখা যাইব? হ্যাঁ, আমরা কভার ছাড়াও এটারে বালিশ কমু, কভার দিলেও বালিশ কমু। তবে কভার ছাড়া শুধু বালিশ কমু, কভার দিলে ভালো বালিশ কমু। ঠিক না? ভালো বালিশটা দাও। ও মুসলমান, বাশারুন শব্দের অর্থ হলো কভার। কভার, কভার অবয়ব, দেখতে একই রকম, দেখতে একই রকম। এই জন্য নবীজি আল্লাহ কয় হুজুর আপনি কোন, তোমাদের যেমন চক্ষু আছে আমারও চক্ষু আছে, কিন্তু আমার নবীর চক্ষু ভাই তোমার চক্ষু এক না, এক না, এক না। তোমার চক্ষু আর আমার চক্ষুতে পার্থক্য কোথায় জানোনি? তাইলে আমার মনে হয়ে গেল মজমুআয়ে ফাতাওয়া কিতাবের ২য় খণ্ডের ৯৭ পৃষ্ঠার আমার নূর নবীর একটা হাদিসে মোবারক। আমার নবীজির একজন চাচা ছিলেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন নি? আব্বাস রাদিয়াল্লাহু নাম শুনছেন? আমার না একটা সমস্যা আছে, সাইড সাউন্ড হইলে আমি বয়ানের ধারা হারিয়ে ফেলি। তার কারণ একটু সূক্ষ্মভাবে কথা বলতে চাইলে ধারাটা ঠিক রাখা জরুরি।
নাহলে আপনারা কালকে কবেন শুরু করলো পড়তে শেষ করলো গিয়া কোনটাই তোর কিছু বুঝি নেই। আপনারাই বলবেন আর না বুঝারই কথা, একটু সবর করেন। আপনারা স্টেজে যারা আছেন লড়তে সরতে সাবধান, কারণ সব মানুষ আপনাকে দিকে চাই। আপনারা লড়লে চললে তখন মনোযোগ নষ্ট হইবে। অতএব এইদিকে ভালো আছে আলহামদুলিল্লাহ, এদিকে একটু মুরব্বী মানুষ তো অসুবিধা না, আর লড়াচড়া করেন না। আল্লাহ তাআলা রহমতের মজলিস হিসেবে কবুল করেন বলি আমিন। কষ্ট লাগতেছে? কষ্ট লাগতেছে? অনেকে উঠতেছে। আচ্ছা অসুবিধা নেই, মনে হাজত আছে, সেরে চলে আসেন ইনশাআল্লাহ। যে কথাটা বলতেছিলাম সূরা কাহফের মধ্যে আমার আল্লাহ আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের বললেন, হুজুর আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ। বাশার নবীজির কইছে আপনি কোন আমি তোমাদের মতো বাশার। এই কথা বলাতে আমার ভাই তুমি জান কইলা নবী তোমার মতো, আমি একটু তোমার কাছে জানতাম চাই আল্লাহ তোমারে কোন জায়গায় বাশার কইছে। একটা আলেম পৃথিবীতে দেখাইতে পারবো না যে আমরা আম মানুষ সাধারণ মানুষ যারা আমাগরে আল্লাহ বাশার কইছে। আমাগরে আল্লাহ বাশার কয় নাই, আমাগরে নাস কইছে, ইনসান বলেছে, সুবহানাল্লাহ বলেন। আমাগরে বাশার কয় না। তাইলে নবীদের বাশার বলে আমার আল্লাহ সম্বোধন করলেন। এখন তুমি সূরা সাদের ৭১ নম্বর আয়াত দিবা, আল্লাহ কইছে হুজুর স্মরণ করেন ওই দিনের কথা। ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। মনে করেন ওই দিনের কথা যেই দিন আমি আল্লাহ, খেয়াল করেন আমার নবীজির আল্লাহ কয় হুজুর মনে আছে নি ওই দিনের কথা? মনে করেন। তাইলে যেই দিনের কথাটা এখন আল্লাহ বর্ণনা করব, ওই দিন ওই মজলিসে ওই ঘটনার সময় আমার নবী ছিলেন কি ছিলেন না? যদি না থাকতো তাহলে আল্লাহ কা কইবো বলে মনে করেন ওই দিনের কথা। আজকে আপনি এখানে আসেন, এই জায়গার মধ্যে আছেন, ২-৩ দিন পরে কেউ যদি কোনো আমি গুনাহগার আর বয়ানের একটা অংশ যদি আপনারা বলতে চায়, তাইলে কইবো মনে আছে নি নকশবন্দি হুজুরের কথাটা? ঠিক নি বাবা? আর আপনি না ছিলেন না, মনে করেন না ২ দিন পরে একজন ডাকাতে আইছে, হ্যাঁ যদি কয় মনে আছে নি ওই দিনের কথা, হ্যাঁ বেটা তুই কি কিছু খাইছত বাজ্জানে? তুই যে কিছু খাইছত বাজ্জানে? আমি তো আসিলাম না মাহফিলে, আমি কেমনে বলবো? আমার রব্বুল আলামিন বলেন ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, ও দয়াল নবী স্মরণ করেন ওই দিনের কথা যেই দিন আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলাম। তাহলে আল্লাহ যেদিন ফেরেশতাদেরকে কিছু বলে সেদিন আমার নবী ওই জায়গায় আছে না নাই? কার দয়ায়? কার দয়ায়? আল্লাহর দয়ায়। আল্লাহ কয় হুজুর যেই দিন আমি রব্বুল আলামিন ফেরেশতাদের উদ্দেশ্যে বলেছিলাম ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি আল্লাহ মাটি হইতে বাশার সৃষ্টি করব। সুবহানাল্লাহ বলেন। কিসের থেকে? কিসের থেকে? মাটির থেকে। কি বানাইবো? কি বানাইবো? এবার এই বাশার বলতে কারে বুঝাইছে? এটা কি আমি কইলে হইব না নবী কইতে হইব? নবীজি কইতে হইব যে এই বাশার কারে কইছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আমার নূর নবীজিরে জিজ্ঞেস করলাম, নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, এইখানে যে বাশার বলল আল্লাহ বাশার বানাইবো, হুজুর এখানে কয়জন বাশার? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ইন্নী খালিকুম বাশারান। বাশারান এটা এক বচন, একজনের জন্য, একজনের পক্ষে ব্যবহার হয়, এটা আম না, এটা খাস। আমার নবী কয় বাশারাম মিন তিন, একজন বাশার আল্লাহ মাটির থেকে বানাইছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কয় হুজুর ওই একজন বাশার কারে আল্লাহ মাটির থেকে বানাইছে? আমার নূর নবী কয় হুয়া আদামু সফিউল্লাহ। এই আয়াতে যেই ব্যক্তিরে মাটি দিয়া বানাইছে আল্লাহ বলতেছেন ইনি হলেন একমাত্র আদম নবী। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে শুধুমাত্র মাটি দিয়া আদম নবীরে বানাইছে কে? আর কাউরে মাটি দিয়া বানায় নাই বাবু। ও ভাই, আর কেউরে মাটি দিয়া বানায় না। আমাদের সৃষ্টির ব্যাপারে কোরআন শরীফে 12টা আয়াত আছে।
আমাকে কইছে নুতফা দিয়া বানাইছে, নুতফা এক ফোঁটা পানি দিয়ে আল্লাহ কইছে আমাকে বানাইছে। আর তুমি মাড়িলে ফেরে দিছো, তাও নবী রে, নাউজুবিল্লাহি মিনাল। এইবার আসেন রে বাবা, আল্লাহ নিজেই নবীরে কয় হুজুর আপনি বলেন আমি তোমাদের মতো বাশার। আবার সূরা মায়েদার 15 নম্বর আয়াতে আল্লাহ নিজেই কয় কদ জাকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের মাঝে নূর এসে গেছে। সুবহানাল্লাহ। নবীরে আমাদের মতো বাশার বলতে বলে কে? আবার নবীজিরে নূর বলে কে? কথা কর না কা কে কইছে? তাহলে এবারে দুইটার ভিতরে আল দোনোটাই কোরআন শরীফের আয়াত। অহন কিরবেন, এখন কি করবেন? আকীদা পরিশুদ্ধ করেন। কালকে অনেকেই বলবো নকশবন্দি হুজুর যে সামনে করে নামাজের কথা কইলো না। ও বাবা, আমরা কি নামাজ পড়তে নিষেধ করছি? আমরা নামাজ পড়ি না, আপনারা আজকে নামাজ পড়েন নাই? ওমা এটা দিয়ে দুর্বল পড়েন না। হ্যাঁ, নামাজ ছাইরেন না বাবা, নামাজ ছাইরেন না। এত বড় দুনিয়া দিছে কে? রিজিক দেয়, হায়াত দেয়, সুস্থ রাখে কে? ওই আল্লাহর লাগি দৈনিক 5 বার একটু নামাজ পড়তে পারতেন না? পড়েন বাবা। এই দুনিয়া 50 বছর, 60 বছর, 100 বছর বাঁচনের লাগা দিনের মধ্যে 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা, 8 ঘন্টা, 16 ঘন্টা আপনি কাজ করেন। কবে মরে যাবেন কোনো ঠিক ঠিকানা। কিন্তু এমন একটা জিন্দেগি আপনার জন্য অপেক্ষা করতেছে, যেই জিন্দেগির শুরু আছে শেষ, ওইটা একটু ভালো করানোর লাগে কিছু করেন। ওই জিন্দেগিতে ভালো থাকার জন্য কিছু করেন। অনির্দিষ্ট জিন্দেগি, যে কোনো সময় হায়াত শেষ হয়ে যেতে পারে। এই জীবনের জন্য আপনি 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা সময় ব্যয় করলেন। চিরস্থায়ী জিন্দেগির জন্য 24 ঘন্টার মধ্য থেকে অন্তত 1টা ঘন্টা বাহির করেন, আল্লাহর হক রাসূলের মহব্বতটা আদায় করেন। দেখবেন আপনার দুনিয়া এবং আখিরাত উভয় দিক সফল কাম হয়ে গেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। অতএব নামাজ পড়তে হবে, ছাড়ার কোন সুযোগ। মিলাদুন নবীর মাহফিল থেকে নামাজের পক্ষেই কথা বলা হয়, নামাজের বিরুদ্ধে কোনো কথা বলা হয় বাবারে ও মুসলমান। তাইলে এবার আকীদাটা ঠিক করেন। আল্লাহই কয় হুজুর আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ। আবার আল্লাহই কয় কদ জাকুম মিনাল্লাহি নূর, এসে গেছে তোমাদের মাঝে আমি আল্লাহর পক্ষ থেকে নূর। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ দুই রকম কথা বলতেন। এখন আসেন রে বাবা, আল্লাহ কেন একাই দুই রকমের কথা বললেন? বলার কারণ হলো আল্লাহ কয় হুজুর আপনি বলেন বাহিরের কথা, যা মানুষ চোখ দিয়া দেখে, শরীয়তের কথাগুলো আপনি মানুষকে চোখ দিয়া যারা দেখে এই কথাগুলো তাদেরকে বলেন, তারা যেন আপনি নবীরে বাইরের থেকে যেমন দেখে এমন কথাটা আপনি বলে দেন। এই জন্য নবীরে কয় হুজুর আপনি বলেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয় আমি তোমাদের মতো, বাশার দেখতে তোমাদের মতো। আল্লাহ কয় হুজুর বাইরের খবর কইবেন আপনি, ভিতরের খবর কমু আমি। সুবহানাল্লাহ। বাইরের খবর কইবেন আপনি, বাইরে দিয়া দেখতে আপনার মানুষের মতো লাগে। এরপরে আল্লাহ কয় ভিতরের খবর কমু আমি। কইতে গিয়া আল্লাহ কয় কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের মাঝে নূর এসে গেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীর নূর বলে আখ্যায়িত করলেন কে? ওই নবীর মিলাদুন নবীর মাহফিল আমরা কেন করি? আল্লাহ কয় নবী এসে গেছে, আমরাও বলি নবী এসে গেছে। এখন নবীর আগমন নিয়ে অনেকে অনেক দিক থেকে আমার নবীর শান ও মানকে খাটো করতে চায়। এইভাবে নাউজুবিল্লাহ করনা 40 বছর বয়সে নবী বলে নবুতি পাইছে, এমন কথা অনেকে কয়। এলিগা কয় মিলাদুন নবী বাদ দাও, সিরাতুন নবী পালন করো। পরে আমার ভাই সিরাতুন নবী হচ্ছে নবীজি 40 বছর থেকে 63 বছর পর্যন্ত এই 23 বছর। একটু খেয়াল করবেন,
সিরাতুন নবী হলো এই 23 বছর আমার নবীর এই 23 বছর মেনে নিলাম, আগের 40 বছর বাদ দিলা, ঈমানদার থাকবো নি? থাকবো। কথা বলতেছিলাম রে বাবা, মজমুআয়ে ফাতাওয়া কিতাবের দ্বিতীয় খণ্ডে 97 পৃষ্ঠা থেকে আমার নবীজির চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নূর নবীজির মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে আমার নবীর চাচা যান আব্বাস রাদিয়াল্লাহু একদিন আমার নবীজিরে কয়, নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি অনুমতি দিলে আমি আব্বাস একটা প্রশ্ন করতে চাই। সুবহানাল্লাহ। আমার নবীজিরে কয়, চাচা হয়ে বলে, নবী গো, অনুমতি দিলে একটা প্রশ্ন করতাম। আমার নবী বলেন, চাচা কি প্রশ্ন? বলে, ও মায়ার নবীজি, আমার একটু জানতে ইচ্ছা করে, যেই দিন আপনার বয়স, দুনিয়ার বয়স 40 দিন ছিল, ওই দিন আপনার সঙ্গে কি ঘটছে আপনার মনে আসেনি? সুবহানাল্লাহ। কয়দিন? কয়দিন? আরে বাবা কথা কর না, কয়দিন? আমি শেষ করে দিব, রাগ করতেছে? 40 দিন। আচ্ছা, আপনার আমার জন্মানোর পরে 40 দিনের দিনে কোনো ঘটনা ঘটে নাই? ঘটে নাই? আপনার মনে আসেনি? একজনেরও মনে নাই, কেউর মনে নাই। মাহফিল সভাপতির মনে আসেনি? হে বেটা তো মনে নাই, আপনাকে থাকবো বলতে, আমারও মনে নাই। কিন্তু আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের তার চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো মায়ার নবীজি, আপনার 40 দিনের দিনে কি হয়েছে যদি একটু বলতেন। আমার নবী মুস্কি হাসি দিয়া কয়, চাচা গো, ওই দিনটা আমার বড় দুঃখের দিন গেছে। সুবহানাল্লাহ। 40 দিনের দিন, সেই দিন বেলা দুঃখের দিন গেছে। এদিন কত ছোট মানুষ। নবী কয়, চাচা ওই দিনটা খুব দুঃখের দিন গেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনুগ্রহ করে যদি আপনি আমাকে একটু বলতেন, আমার ওই দিনের কথাগুলো জানতে বড় ইচ্ছে করে। আমার নবী কথা এলে চাচা যান শোনেন, সেদিন একটা মজার ঘটনা ঘটছে। দুঃখেরও দিন, আবার মজার ঘটনাও ঘটছে। কত দিনের দিনে? কয়দিন? কয়দিন? 40 দিনের দিনে গো চাচা, আমার আম্মা জান আমারে শোয়া নিজের কাজে ব্যস্ত হয়ে গেলেন। সন্ধ্যা বেলায় পূর্ণিমার মতো চাঁদ উঠেছে আসমানে। আমার আম্মা জান নিজের কাজে ব্যস্ত, এমন সময় হঠাৎ করে খেয়াল করে দেখেন ঘরের ভিতরে একবার চাঁদের আলো আসে, আবার কোথায় যেন চলে যায়। কিছুক্ষণ পর আবার চাঁদের আলো আসে, আবার কোথায় যেন চলে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আসমানের দিকে নজর কইরা দেখে, হায় হায়, আসমানের চাঁদ সারা জীবন দেখছি উল্টা তাহে, আজকে মা আমেনা তাকায়া দেখে আসমানের চাঁদ বিস্কিটের মতো একবার ডান দিকে যায়, আবার বাম দিকে যায়। সুবহানাল্লাহ। আমার নবী কোন চাচা গো, আমার আম্মা জান আমার 40 দিনের দিনে এই ঘটনা দেখে আমার আম্মা জান চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, কিয়ামত হইয়া যাইবনি, আসমানের চাঁদ কেন ডাইনে বামে ঝুঁকতেছে। এই অবস্থা আমার আম্মা জান দেখা আমার আম্মা জান দৌড়ায়া আমি রাহমাতুল লিল আলামিনের কাছে আইসা, হায় হায়, আমার কলিজার টুকরাটারে বুকে জড়ায়া ধরি। আমার আম্মা জান আমার কাছে আসলে আমি আমার আম্মা জানের দিকে তাকায়া মুস্কি হাসা দিছি। সুবহানাল্লাহ। আমার আম্মা জান আমার দিকে তাকায়া দুষ্টু মিষ্টি স্নেহের ভালোবাসার ভাষায় আম্মা জান আমার দিকে তাকায়া নিজের চক্ষু মোবারকের উপরে ভ্রু মোবারক কুচকায়া এমন জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আমিও আম্মা জানের কুচকানিতে হেসে দিলে আমার আম্মা জান নিজেও হেসে আমার কপালের মধ্যে চুমু বসায়া দিছে। জোরে কোন সুবহান। আমার নবী কয়, চাচা গো, আমার আম্মা জান খেয়াল করলেন আমার কপালে চুমু দেওয়ার পর, খেয়াল করলেন আমার আম্মা জান চন্দ্রটা এক জায়গায় থেমে গেছে। সুবহানাল্লাহ।
আমার আম্মা জান আরো চিন্তায় পড়ে গেছে। এতক্ষণ একবার ডান দিকে যায়, আবার বাম দিকে যায়। বাবা বানাইন না কথা না রে বাবা, বানাইন না কথা না। মজমুআয়ে ফাতাওয়া কিতাবের ২য় খণ্ড ৯৭ পৃষ্ঠাটা খুললা দেখ ভাই, তোর আল্লাহ দোয়াই লাগে। উল্টা পাল্টা কথা কইস না। আমার রাসূলে কায়নাত নিজে বর্ণনা করতেছেন, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবী কয়, চাচা জানো, ও চাচা জান, আমার আম্মা জান আরো চিন্তায় পড়ে গেলেন। এতক্ষণ চাঁদ একবার ডান দিকে যায়, আবার বাম দিকে যায়, এখন দেখি চাঁদ আবার জায়গায় দাঁড়ায় গেল। ঘটনাটা কি? আমার আম্মা যখন এই চিন্তা করতেছেন, আমি আমার আম্মা জানের চেহারা মোবারকের দিকে তাকায়া আবার মুস্কি হাসা দিছি। আম্মা জান আমার হাসি দেখা বুঝছে, আরে ৪০ দিনের বাচ্চা তো বাচ্চা না, এখানে নিশ্চয়ই কোনো না কোনো ঘটনা আছে। আমার আম্মা জান আমার চেহারার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে নজর কইরা দেখে আমি নবীর আঙ্গুল মোবারক উঠাইয়া দিছি। শাহাদাত আঙ্গুল মোবারক উঠাইয়া দিলে গো চাচা। আমার আম্মা জান আমার আঙ্গুল মোবারকের দিকে তাকিয়ে আছেন। আমি আম্মা জানের দিকে তাকায়া মুস্কি হাসি দিয়ে আঙ্গুল মোবারক ডাইনে নিলে, আমার আম্মা তাকায়া দেখলেন আসমানের চাঁদ ডানে চলে গেছে। সুবহানাল্লাহ! যখন আবার আমার আঙ্গুল মোবারক বাম দিকে, আল্লাহ, আসমানের চাঁদ বাম দিকে আইসা গেছে। আল্লাহু আকবার! জোরে বলেন আল্লাহু আকবার! ও চাচা জান, আমার বয়স সেদিন ৪০ বছর। আমার আম্মা জান আমার এই অবস্থা দেখা গো চাচা, আম্মা চিন্তা করলো, হায় হায়, আমার কলিজার টুকরা যেই নূরের পুতুল, এই নূরের পুতুল কলিজার টুকরার এই কারবার যদি মক্কার কোন মানুষ দেখে, এমনি তার বাবারে বিয়া করানোর লাগা মক্কার বেড়িরা পাগল আছিল। সুবহানাল্লাহ! কোন আমার নবীর আব্বা জান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বিয়ে করার জন্য মক্কার সম্ভ্রান্ত সুন্দরী সুন্দরী নারীরা সব সময় প্রতিযোগিতা করত। আম্মা জান, আমার নবীর আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করেন, ওর বাবার তো হয় নাই, যদি দেহে আসমানে চাঁদ লয়া খেলাধুলা করে, ওরে লয়া তো টানাটানি শুরু হইব। সুবহানাল্লাহ! কর না মা আমেনা, আমার দয়াল নবী কয়, চাচা গো, ওই দিন আমার আম্মা জান নিজের কাপড়ে আঁচল দিয়ে আমার 2 হাত এক জায়গায় বাঁধা দিছে। সুবহানাল্লাহ! 2 হাত বাঁধা দিছে যে আসমানে চাঁদ জানি আর ঘুরাঘুরি করতে না পারে। 2 হাত আমারে বাঁধা দিলে, বাচ্চাদের হাত থেকে খেলনা কাইরা নিয়ে গেলে বাচ্চারা কেঁদে দেয়, চিৎকার দেয়, মাটিতে গড়াগড়ি দেয়। আমার নবী কোন, চাচা গো চাচা, আমি তো দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন, অন্যদের মতো তো চিৎকার চেঁচামেচি করতে পারি না, কিন্তু আমার হাত যখন বেঁধে দিছে, আসমানে চাঁদ নিয়ে যখন খেলতে পারতেছিলাম না গো চাচা, আমি নবীর 2 চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দিয়েছি। আমার আম্মা জান আমার মাথা মুবারকের কাছে বসা, এমন সময় আমার আম্মা জান একটা আওয়াজ শুনতে পাইলেন, আমার চোখের পানি পড়তেছে। এমন সময় আসমানে চাঁদ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, কান্না থামায়া দেন, নাইলে আমি আসমান থেকে মা আমেনার ঘরে আপনার কদমে হাজির হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ! ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আসমানের চাঁদ ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী গো, আপনি কান্না বন্ধ করেন, নাইলে আসমান ছেড়ে আমি জমিনে আপনার কদম মোবারকে চলে আসবো। আমার নবীরে এবার নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু কয়, নবী গো, আপনার কথায় কোনো সন্দেহ পোষণ করি না, আপনি অবশ্যই সত্যবাদী, যা বলেছেন তা বিশ্বাস করতে হবে, কিন্তু হুজুর আমার একটা কথা জানতাম বড় ইচ্ছা করে। সুবহানাল্লাহ!
আমার নবী কয় চাচা কি জানতে চান? বলে আমার জানতাম বড় ইচ্ছা করে ওই 40 দিনের ঘটনা আপনার এখনো মনে আছে কেমনে? সুবহানাল্লাহ। আমার নবী কয় চাচা গো আপনার মনে লুকায়িত আর একটা প্রশ্ন আছে, আমি নবী জানি। আমার নবী কয় তাইলে বলে দেন। নবী কয় চাচা আপনি ভাবতেছেন ওই 9,30,00,000 মাইল উপরে সূর্য চন্দ্রের আওয়াজ আমি নবী মক্কা মুআজ্জামায় মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাইকা কেমনে শুনলাম। আমার নবী চাচা জান মুস্কি হাসি দিয়া কয় সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। আমার মনের মধ্যেই প্রশ্নটা ঘুরতেছে গো মায়ার নবী, তাইলে বুঝা গেল মনের কথা বুঝে কে? আল্লাহও বুঝে, আমার নবীও, আমার নবীও। এই বুঝার ক্ষমতাটা নবীজির কে দিছে? কে দিয়েছে? আমার নবী কয় চাচা গো, ও চাচা জান, ওই দিনে আমি নবী আসমানের চাঁদের কথা কেমনে শুনলাম এটাই তো ভাবতেছেন। শুনেন, আসমানের চাঁদ তো 9,30,00,000 মাইল উপরে গো চাচা। এর উপরে প্রথম আসমান, তার উপরে দ্বিতীয়, তার উপরে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, নূরের সাগর, মহাশূন্য, আল্লাহর কুদরতের এক একটা স্তর পার হইয়া ও চাচা জান আল্লাহ পাকের আরশ, আরশের ছাদের উপর একটা বড় খাতা আছে। আসতে হয় কেমনে হয়? নবী কয় চাচা গো আমার বয়স 40 দিন হলো, ওই সময় আমি আল্লাহর আরশে আজিমের খাতায় লেখা কলমের খসখস শব্দটুকুও শুনতে পাইতাম। শুধু শুনতে পাইতাম তা না, কলম কি লেখে আমি তাও বুঝতে পারতাম। আমার নবী চাচা জান কিছু বলার আগে নবী কয় চাচা আরেকটু শুনালন। চাচা জান আব্বাস রাদিয়াল্লাহু কয় কি শুনতাম? কয় চাচা জানো, ও চাচা জান আল্লাহর আরশে আজিমের পায়া মোবারক ধরা 8 জন ফেরেশতা আছে। কয়জন? 8 জন ফেরেশতা আছে গো চাচা জান। ওই 8 জন ফেরেশতা প্রতিদিন আল্লাহ পাকের তাসবিহ জপতে থাকে। তাদের তাসবিহর আওয়াজগুলিও আমি নবী মক্কা মুআজ্জামা থেকে শুনতে পাইতাম। জোরে কোন সুবহানাল্লাহ। 40 দিন বয়সে আমার নবীর কান মোবারক কোথা থেকে কোথায় কাজ করে? তাহলে নবীজির কান মোবারক আমার কান এক নি এক। নবীজির চক্ষু আছে রে, আমার পোটলায় কি আছে ভাই তুমি জানো না? যত বড় পণ্ডিত হও, আমার ব্যাগে কি আছে তুমি কিন্তু জানো না। ও মুসলমানেরই মনে হয়ে গেল আমার নবী রহমাতুল লিল আলামিনের দপ্তরে একদিন সাহাবায়ে কেরামের একটা আরজি আসলো, নবী গো, ওগো দয়াল নবীজি, ওগো রহমাতুল লিল আলামিন, আমরা আপনার সঙ্গে সফরে আসলাম গো মায়ার নবীজি। ইয়া রাসূলুল্লাহ, এই সফরের মধ্যে আমরা পানির পিপাসায় বড় কাতর হয়ে গেলাম। কাতর। বুখারী শরীফ, মুসলিম শরীফ, জুরকানি শরীফ, জুরকানি শরীফের 5ম খণ্ড 165 পৃষ্ঠায় এই হাদিসে মোবারক বর্ণনা আছে। নবীর সাথে একজন সাহাবীরা সফরে বেরিয়েছে, রাস্তা দিয়া পানি শেষ, পিপাসায় অবস্থা খারাপ, সবাই এক জায়গায় বসে। নবী আমার রাহমাতুল লিল আলামিনের কাছে আরজি আসলো, হুজুর যদি পানির ব্যবস্থা করতেন বাচ্চা যায়, নাইলে মরুভূমিত মরণ ছাড়া উপায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। পানি দিব কে? কথা কও, কে দিবেন? ব্যবস্থা কইরা দিলে জান বাঁচে, নাইলে উপায় নাই, উপায় নাই, উপায় নাই। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু ডাক দিছে। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু নাম শুনছেন নি? নাম শুনছেন? শেরে খুদা, আসাদুল্লাহিল গালিব, ইসলামের 4র্থ খলিফা, জান্নাতের সরদারিনীর স্বামী, জান্নাতের
যুবকদের সরদারদের পিতা আহলে বাইতের সদস্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যারে নবী কয় আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা আলী রাদিয়াল্লাহু ডাক দিছে তার সঙ্গে আরেকজন সাহাবীরে ডাক দিছে দুইজনের ডাক দিয়া কয় শোনো এখান থেকে 3 মাইল দূরে একটা মহিলা আছে রে ওই মহিলা একটা ঘোড়ার উপর অবস্থান করতেছে ওই ঘোড়ার মধ্যে একটা মশক আছে ওই মশকের ভিতরে পানি আছে যায়া নিয়ে আসো সুবহানাল্লাহ 3 মাইল দূরে টেলিফোন ছিল নি এ কথা কানা কা টেলিফোন ছিল টেলিস্কোপ ছিল বায়োস্কোপ ছিল টেলিভিশন কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই 3 মাইল দূরে ওই মহিলার কাছে পানি আছে তাও মহিলা ঘোড়ার উপরে বসে রইছে নবী কয় ওই মহিলা ঘোড়ার উপরে বসা ওই মহিলার মশকের মধ্যে পানি আছে পানি চাইবা চাইলে যদি না দেয় আমার কথা কইবা সুবহানাল্লাহ 3 মাইল দূরে আলী রাদিয়াল্লাহু তাআলা দেখেন আমার চোখ আর নবীর চোখ 3 মাইল দূরে কি হয় আমার নবী দেখেনি ক্ষমতাটা দিয়েছে কে দিয়েছে আরে আল্লাহ নবীর ক্ষমতা দিয়েছে আমি নবীর উম্মত হইয়া খুশি তুমি যেহেতু খুশি হইতে পারো না বুঝা গেছে পাঞ্জাবি টুপি থাকলেও তুমি ইবলিসের সামসামি করো রাসূলের পক্ষে আয় বেটা নবীর ক্ষমতা স্বীকার করতে চাই ইবলিস চায় নবীর উম্মত খুশি হয় বাপ যদি এমপি হয় পোলা খুশি না নারাজ কথা কর না কর পোলার গাড়ি দেখলে পুলিশে এমপি সাহেবের পোলা বাঁশিটা 33টা ফু দিয়া বাঁশিটা বাজায় আগে হেডটা ছেড়ে দেয় ঠিক নেই আরে বাপ যদি মন্ত্রী হয় ছেলে যেমনে সুবিধা ভোগ করতে পারে বাপের পক্ষ নিলে নবীর উম্মত নবীর ক্ষমতার পক্ষ নিলে আরে দুনিয়াতে তাদেরকে ভিআইপি ভাবে ছাড় দেওয়া হবে মউতে ভিআইপি ভাবে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে কবরে ভিআইপি ভাবে বিনা হিসাবে আরামের জিন্দেগির ব্যবস্থা করা হবে হাসরের ময়দান থেকে নবীর মহব্বতের খাতিরে বিনা হিসাবে তাদের জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা করবে